রাতারাতি জমির চরিত্র বদল করে দখল করে নেবার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটা কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকার তারদহ ক্যাপাসাইট মৌজার। অভিযোগ এলাকার তৃণমূল কংগ্রেস নেতা গৌতম মণ্ডলের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, তারদহ ক্যাপাসাইট মৌজার 1-313, 1-465, 1-528 সহ একাধিক দাগের জমির চরিত্র বদল করে বড়সড় পাঁচিল তুলেছে এলাকার শাসক দলের নেতারা। ওয়েটল্যান্ডের জমি কিভাবে চরিত্র পরিবর্তন করা সম্ভব? বিরোধীদের অভিযোগ শাসক দলের মদতে চলছে এই অবৈধ কাজ। কি বলছেন স্থানীয় প্রভাস মণ্ডল এবং পুলক মণ্ডল, শুনব। এই জমি টোটালটাই ভেস্টেড জমি। এটা বেলেঘাটা শ্রমিক সরকারের জমি ছিল। যখন 66-67 জমি একবার দখল হয়েছে, আমরা পরবর্তী সময় আরেকবার জমি দখল করা হয়েছে। সবসময় আমরা ছিলাম এখানে। 66-67 আন্দোলনের সমস্ত জমি দখল হয়েছে, আমরা ছিলাম প্রতিটা জায়গায়। এই সোনারপুর বলুন, ভাঙড় বলুন, যাদবপুর এলাকার সমস্ত জমি দখলে ভাঙড়টা আমরা ছিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে সব জমিটাই ওয়েটল্যান্ড ঘোষণা করেছে। মোট জমির এখানে এলাকা হচ্ছে গিয়ে 32টা মৌজা ওয়েটল্যান্ড। সেখানে নো চেঞ্জ অ্যাট অল। সেখানে মিউটেশন হবে না, কনভার্সন হবে, ক্রয় বিক্রয় হতে পারবে না, কনস্ট্রাকশন হবে না, হয়ে যাচ্ছে। সমস্ত বেড়িগুলো জল নেই। মাছ চাষে তো 4-5টা কাঁটা উঠে যাবে, সমস্ত কর্মসংস্থান হারাবে। ধান চাষ নেই, কৃষকরা ধান চাষ করতে পারে না। আপনারা প্রশাসনকে জানান না, প্রশাসন দুর্যুক্ত, কাকে জানাবো? কারা করছে সব? শুনুন, পঞ্চায়েতে আমরা 100 পঞ্চায়েতে ছিলাম, পঞ্চায়েতে আমরা সই করতাম না কনস্ট্রাকশানে। নিয়মও নেই, পঞ্চায়েতের প্রধানের ক্ষমতা নেই কনস্ট্রাকশানে সই করবে, মদত দেওয়ার। এখানে দিচ্ছে, এখানে বিএলআররা মদত দিচ্ছে। স্কুলের জমি বিক্রি হয়ে যাচ্ছে, খেলার মাঠ বিক্রি হয়ে যাচ্ছে। এই জলাভূমি বিল রেকর্ডে রয়েছে, সেটা শালি করে দিচ্ছে। কাদের বিরুদ্ধে অভিযোগ? নেতা রাকেশ ফাকেশ ভ্যান ত্যান যারা আছে, দুনিয়া সব আছে যারা, তারা আলুর কোন নেতার বিরুদ্ধে? না, এটা সবটা একটা বিরাট টিম এখানে কাজ করছে। আন্তর্জাতিক স্তরের প্রমোটাররা এখানে রয়েছে। এটা আর একটা ব্যাপার না। হ্যাঁ, ওই একটা দুটো বলে কী হবে, গ্যাং। কারণ 2000, আমার নাম প্রভাস মণ্ডল। এখানে কয়েক বিঘা, 1000 বিঘার জমি যখন একসাথে যুক্ত হয়েছে, একটা আধটা প্রমোটার নয়, একটা এন্টিসোটার নেই। আপনারা কি চাইছেন? আমরা চাইছি সরকার ওয়েটল্যান্ডটাকে রক্ষা করুক, আর কিছু দরকার নেই। সমস্ত সাধারণ মানুষের এটা অধিকার, ওয়েটল্যান্ডটা রক্ষা করুক। সব খাই কলকাতার ফুসফুস, ধান চাষ নেই, কাজ করতে পারে না, লোকে বসে আছে অসহায়ভাবে। মাছ চাষ নেই, খেতে পাচ্ছে না, অসহায়ভাবে। দেখুন, দেখলে বুঝতে পারবেন এই পরিস্থিতি আছে আমাদের। তারদহ অঞ্চলের সম্পাদক হচ্ছে গৌতম মণ্ডল, আর আমাদের হরপুরে এপারে ওটা খোকন মণ্ডল। এরা সব গৌতম যা বলছে খোকন মণ্ডল তাই করছে। বলেছে যে ধান চাষ হয়ে গেলে জোর করে রাতারাতিতে বাঁধ আমরা ভেঙে দেবো। আপনারা কি চাইছেন? যাতে না জানা বাঁধ ভাঙে, আমরা গরিব মানুষ। জোর করে নিয়ে নেবে বলছে গৌতম মণ্ডল, তারদহ অঞ্চলের সম্পাদক। কেন নেবে? কেন যে আমরা দেবো না বলছি? মানে আমার বাবারা 40 বছর ওইটা করে খাচ্ছে, ওইটুকু আমাদের সম্বল, আর কত নেই আমাদের জায়গা জমি। আরো এক স্থানীয় বাসিন্দা কি বলছেন, শুনবো। জমিতে সার মারা, ওষুধ মারা হয়ে গেছে, তারই মধ্যে দেখি দুপুরবেলা খুঁটি পুঁততে এসছে। গৌতম লোক পাঠিয়ে দিয়েছে খুঁটি পুঁততে। আমাদের এখানে করার কিছু ছেলে নিয়ে ধানের ভিতরে পর্যন্ত খুঁটি পুঁতেছে। আমরা যে সঙ্গে সঙ্গে খুঁটি ফাটে সব উড়ে ফেলে দিলাম। দেওয়ার পরে বলছে উড়ালে কিন্তু ঝামেলা হবে। তাও জোর করে আমরা উড়ে দিয়েছি, দিয়ে আমরা সব চলে এসেছি। তারপরে বলে 1 বিঘে জমি নাই দিচ্ছি, তা তোমরা জমি নাই নাও 1 বিঘে। তাই বলছি, আর নালে জমির বদলে জমি নাও, দলিল করা জমি নিব। আমাদের এখানে করে একটা ছেলে বলছে, তাই আমি বলি দলিল করা জমি তাহলে দে, 15 লাখ টাকা দে। বলে হ্যাঁ 15 লাখ। তাই আমি বলছি হ্যাঁ, তা তোরা বিঘেতে 20 লাখ 15 লাখ করে বিক্রি করছিস, তাহলে আমাদের 2.5 বিঘে জমি আছে, দে 15 লাখ টাকা দে। তার জন্য জোর করে নেওয়ার অভিযোগ কোন নেতার বিরুদ্ধে? এটা ওই গৌতম পাঠাচ্ছে গৌতম আমাদের এখানে করে ছেলেদেরকে, ছেলেরা সব খুঁটি পুঁততেছে। আপনার নাম? বাস্তুতন্ত্র পরিবেশ রক্ষার্থে দক্ষিণ কলকাতার একটা বিরাট অংশ জলাভূমি হিসেবে ঘোষণা করেছিল তদানীন্তন বামফ্রন্ট সরকার, যার মধ্যে ভাঙড়ের বামনঘাটা, তারদহ, বেওতা 1, বেওতা 2 সহ বেশ কয়েকটা অঞ্চলের কয়েক হাজার জমি আছে। অভিযোগ, সেই জমি ভরাট করে কংক্রিটের নির্মাণ করছে শাসক দলের নেতারা। কি বলছেন স্থানীয় অঞ্জলি বিশ্বাস, ভাস্কর নস্কর, শুনবো। আমার জমি আমি চাষ করে খাই, প্রত্যেক বছর হচ্ছে চাষ করি। সামনের বছরে রাত্রেবেলা আমার বাঁধ ভেঙে দিয়েছে,
জায়গা ছোট করে দিয়েছে। তা সত্ত্বেও আমি এবছরের লোকজন করে অনেক খরচা করে, আমি এক ব্যয় লোকজন করে অনেক খরচা করে রুয়েছি, আমার জমি অর্ধেকটা মাটি ফেলে দিয়েছে। কেন করেছে? এটা গৌতম করেছে। কেন কেন করলো? কেন করলো? ও চাষ করবে না, ও জমি নিয়ে নেবে, ওরা ওই যে পাঁচিল দেবে, ওই যে ওই খাটাল তৈরি করবে। আপনারা প্রতিবাদ করেননি, জানাননি প্রশাসনের কাউকে? হ্যাঁ, আমরা জানিয়েছি। এই কি ওই সব, আমি তো নাম জানি না এখানে, কি কালীচরণ কারা সব, ওদের সব জানিয়েছিলাম। তারা কি বলছে? তারা বলছে জমি ছাড়বে না, জমি দখলে রাখো, চাষবাস করো। প্রশাসনকে জানিয়েছিলেন? পুলিশ টুলিশ বা ভিডিও কাউকে না জানিয়ে? না না, ভিডিও লোক এসেছিল। আচ্ছা, তারা কি বলে গেছে? ওরা বলে যে জমি চাষ করো, জমি দখলে রাখো, ছাড়বে না। তা আমরা ছাড়বো না, আমাদের রাতে আমাদের বাড়ি তো অনেক দূর, আমরা এখানে চাষ করছি, আমার জমি রাত্রিবেলায় তো মাটি ফেলে দিয়েছে। এখন আপনারা কি চাইছেন? এখন আমার জমি আমি ফিরে পাবো, আমি চাষ করে খাবো। আমি এই লোক, আমি কি করে খাবো? আমি চাষবাস করেই তো খাবো নাকি? মূলত টোটাল সেই নরেন্দ্রপুর থেকে শুরু করে এখান থেকার যা পরিস্থিতি, এটা হচ্ছে 20,000 একর জমি প্রায় লুট চলছে। আর এই যে জায়গাটা মূলত আমি 3টে দাগের ওপর কমপ্লেন করেছিলাম আমরা, একটা 1528, 1313 আর 1465। এই 3টে দাগ মূলত এদের বিল মাছ চাষ বলে প্রকৃত নেচার ছিল। সেটা থেকে 1 বছরে 4 বার পরিবর্তন ঘটানো হয়েছে। প্রথমে বিল মাছ চাষ থেকে নো ফাউন্ড, তারপর আপনার হচ্ছে শালির পরে তারপর বাস্তু করে এখন এই বিল্ডিং চলছে 1528 দাগে বিল্ডিং চলছে, এটা পুরো অবৈধ। ফলে আমরা এর আর কি এই জন্য আমরা কমপ্লেনটা করেছিলাম এবং চাষিদেরকে এখান থেকে হটিয়ে জোর করে বলপূর্বক এই কাজ চলছে। আপনাদের কাদের বিরুদ্ধে অভিযোগ? অভিযোগ বলতে ব্যক্তিগত শাসক দলের লোকজনই এর সাথে যুক্ত। ফলে এটা একা কেউ কোনো ব্যক্তি না, এটা সামগ্রিক একটা গোটা পশ্চিমবাংলা জুড়েই হচ্ছে। তার মধ্যে এখানে মূলত শাসক দলের সবাই প্রতিনিধিত্ব করা ব্যক্তিরাই এর সাথে যুক্ত আছে। তারা সবাই মিলে এই সবগুলো এরা করছে। নেতা বলতে লোকাল যারা আছে তারা তো এখানে লোকাল বলতে এখানে এই নেতা বলতে এখানে দেখভাল করে দেখেছি, খোকন বলে একটা ছেলে এখানে দেখভাল করে। এরা এর পিছনে আছে, কারা পার্টিকুলার কারা আছে বোঝা খুব মুশকিল। জলাভূমিতে মাছ ও পরবর্তীতে ধান চাষ করে কোনো রকমের জীবিকা নির্বাহ করত কয়েকশো পরিবার। অভিযোগ, জমির চরিত্র বদল করে 30 থেকে 40 বছর ধরে ভোগ দখল করা জমি জোর করে দখল করে নিচ্ছে তৃণমূলের তারদহ অঞ্চলের নেতা এই গৌতম মণ্ডল। তৃণমূল বিধায়ক শওকত মোল্লা বলেন যে তিনি এই বিষয়ে কিছু জানেন না। এই ঘটনার পর পাল্টা কটাক্ষ করেছেন বিজেপি নেতাও। প্রথমে শোনাবো কি বলছেন শওকত মোল্লা, তারপর শোনাবো বিজেপি নেতা সুনীত দাস কি বলছেন। আমি খোঁজ খবর নিয়ে দেখব, কারণ এই ওয়েটল্যান্ড যত আছে একেবারে সেই রুবির পিছন থেকে যদি ধরি সব জায়গায় এটা চলছে, সব জায়গায় এগুলো আমরা বারে বারে মানে ওয়েটল্যান্ড অথরিটিকে বলেছি, কিন্তু এ পর্যন্ত খুব বেশি কাজ হয়নি। সেখানে বড় বড় 6 তলা 8 তলা 10 তলা বিল্ডিং হচ্ছে, কিন্তু যেখানে গরিব মানুষ বা ছোট কোনো 2 বিঘে 1 বিঘে জায়গা কিনছে সেখানে তাদের উপরে মানে টর্চার হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি যারা বড় বড় 6 তলা 8 তলা 10 তলা বিল্ডিং হচ্ছে সেখানে কেউ দেখতে পাচ্ছে না। এটাই হচ্ছে ক্যানিং পূর্ব বিধানসভার তারদহ অঞ্চলের পুরো জায়গাটাই ওয়েটল্যান্ড, জলাভূমি। এখন অভিযোগ আসছে ওখানকার তিনি তৃণমূলের অঞ্চল সভাপতি আছেন, তিনি ওই জায়গাগুলো ঘিরছেন। আর বিশেষ করে ওই জায়গাতে ওখানকার যারা লোকাল লোক, তারা চাষিরা মাছ চাষ করতো, কেউ ধান চাষ করতো, তাদেরকে উচ্ছেদ করে জোর করে পাঁচিল দিয়ে সেই জায়গাগুলো দখল করে নিচ্ছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।